আচ্ছা তুমি কি জানো আমি মডেলিং করতাম, র্যাম্পে হাঁটতাম? কোথা থেকে এসে জুড়ে বসলে তুমি? আমি তো আসিনি, আপনিই তো এসেছেন এই গ্রামে। আপনি আমাকে বিয়ে করেছেন, ফুলসজ্জা করেছেন, শ্বশুরবাড়ি পর্যন্ত নিয়ে যাননি। আমি যেতে চাই, আমি শ্বশুরবাড়ি যেতে চাই, শাশুড়ি মায়ের সঙ্গে ঘর করতে চাই, ননদ দেওর ভাসুর সবাইকে নিয়ে সংসার করতে চাই। তারপর তারপর কি করতে চাও? আবার কি সব মেয়েরা যা করে, বাড়ির ব্রত, স্বামীর কল্যাণের জন্য মঙ্গল কামনা, ঘরে রান্না বান্না, ঘর মোছা, বাসন মাজা, আপনার সব কাজ আমি করে দেবো। আর তাছাড়া তো আছেই, কি? আপনার সন্তানের মা হব। সব মেয়ে তো এটাই চায় না? প্রিমিটিভ। কি করছেন আপনি? একদম প্রিমিটিভ ভিলেজ গার্ল। ছাড়ুন আমাকে। আমি একদম সহ্য করতে পারছি না। আপনি ছাড়ুন আমাকে। তুমি জানো আমার লাইফে কত মেয়ে ছিল? ওয়াইল্ড, আই লাভ ওয়াইল্ড গার্ল। কোথা থেকে নেতানো মুড়ির মতো আমার লাইফে এলে? নেতা মারা মেয়ে একটা। এই এই কি করছো কি তুমি? আপনি আবার চলে এসেছেন? কাবাব মে হাড্ডি। আপনি ওকে শেখান। কি শেখাবো? কি শেখাবো কি? আরে এইসব পোশাক আশাক ছাড়ান। এসব কি কথাবার্তা? হ্যাঁ, এইসব ছাড়িয়ে জিন্স পরান, টপ পরান, মডার্ন হতে বলুন, আর ইংরেজি বলতে বলুন, তবেই না আমার সাথে জমবে। আর আমি ওইসব আর্ট পরে গায়ের মেয়ে আমি চাই না। তাহলে এখানে বিয়ে করেছিলে কেন? সত্যি কথা বলবো, মোটা মালের জন্য। যাই হোক, আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমার জন্য একটু মাংস আনতে। আপনি দেখুন তো হয়েছে কিনা, মাল খাবো। এই যে জামাই বাবা, তোমার জন্য মাংস রান্না হয়ে গেছে। দাঁড়াও, ও মদ খাবে বললো আর তুমি তার জন্য মাংস রান্না করে নিয়ে এলে? তাছাড়া কি করব, জামাই বলেছে। তো দেবে না তুমি ওকে এসব? ও এসবের যোগ্য নয়, বাড়ির কুকুরকে খাইয়ে দাও। সুস্মিতা, চুপ করো। নাম ধরে রাখবে না, আমি তোমার যা হই। যা বলো যা। আমার আমার জামাইকে তুমি কুকুরের সঙ্গে তুলনা করছো? কুকুর তো ভালো, এটা একটা আস্ত পাগলা কুকুর। কি এত বড় সাহস? হ্যাঁ, খাবো না আমি, চলে যাবো এখান থেকে। দুদিন পা মুছেছিলাম, তাতেও শান্তি হয়নি না? এবার দেখুন আমি কি করি। যাবেন না, আপনি এখন আমাকে রং ছোঁয়াননি। হ্যাঁ, ইকুচি করেছে রং। কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ বলো তো? কেন বারবার তুমি আমাদের মধ্যে হাসছো? আজ আমি বড়মার সাথে কথা বলবো, আমরা ভিন্ন হয়ে যাব, আমরা আলাদা থাকবো, তোমাদের সঙ্গে আমরা থাকবো না। এটা তুমি কি করলে জেঠি? ভুল করছিস তিন্নি, তোরা খুব ভুল করছিস। ওই ছেলেটাকে প্রশ্রয় দিয়ে তোরা মাথায় তুলেছিস, ওকে মাথা থেকে নামা। ও ও তোকে কোনোদিন সুখী করবে না, এভাবে বাঁচা যায় না তিন্নি। আর যদি ও তোমার জামাই হতো, তুমি পারতো কেরম করতে? বলো, এভাবে বলতে পারতে ওকে?
ভালোবাসতে? বলো, কোথায় রেখে এলে আমার মেয়েটাকে? না, বলতে তো পারিনি। তিন বেলা তো আমাকে কথা শোনাতে ছাড়ো না। আমি বিধবা মানুষ, আমাকে অম্বুবাচী করতে হয়, একাদশী করতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়। অ্যাজ ইফ এগুলো আমি করি না, আমি জানি না। তুমি তো সধবা, জলজ্যান্ত একটা স্বামী আছে, তুমি এরকম বিধবার মতো বসে আছো কেন? চোখ রাঙিও না, যাও না বাইরে গিয়ে একটু রং খেলো না। বরটা কোথায় তোমার? ওহো, তাকে তো অত্যাচারের চোটে তিষ্ঠতে দিলে না বাড়িতে। সত্যি গ্র্যান্ডি প্লিজ, কাটা খায় নুনের ছিটে দেবেন না। আমি কন্টিনিউয়াসলি ওমকে ফোন করে যাচ্ছি, ফোনটা রিসিভ করছেন। আমি কি করে জানবো তাহলে ও কোথায় আছে? এই তো কোথায় আছে? আমার মনে হয় ও কারো পাল্লায় পড়েছে শ্রী। ভালোবাসা